দেখতে দেখতে 7 বছরে পা দিল সুদীপা চট্টোপাধ্যায়ের পুত্র আদিদেব চট্টোপাধ্যায়। আর 5 জন তারকা সন্তানের মতো সে নয়, একজন সাধারণ মানুষের মতোই নিজের সন্তানকে গড়ে তুলছেন সুদীপা। কিছুদিন আগেই সোশ্যালের পাতায় একটি ভিডিও পোস্ট করে সুদীপা দেখিয়েছিলেন কিভাবে নিজের ছেলেকে বাসে ট্রেনে যাতায়াত করাতে অভ্যস্ত করাচ্ছেন তিনি। সন্তানের জন্মদিন বলে কথা, তাই সকাল থেকে সুদীপা রান্নাঘরে ভীষণই ব্যস্ত। জন্মদিনে ছেলের প্রিয় রান্না করার পাশাপাশি ছেলেকে বেশ কিছু অজানা কথা শেয়ার করেন সুদীপা। সোশ্যালের পাতায় একটি কথা লেখেন অভিনেত্রী, এতদিন যা ছেলেকে বলাই হয়ে ওঠেনি। কি সেই কথা? ছেলের একটি ছোট্ট মিষ্টি ছবি শেয়ার করে সুদীপা লেখেন, প্রিয় আদিদেব, আজ তোমার 7 বছরের জন্মদিন। তোমাকে কয়েকটা গোপন কথা জানাচ্ছি। প্রথম কথা, বাবা তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। দ্বিতীয়ত, তোমার দাদা তোমাকেই বেশি ভালোবাসে, আর একদম সে রাগী নয়। দাদা তোমাকে বেশি বকাবকি করে কারণ ও ছোটবেলায় কাউকে বকে দিতে পারেনি। এরপর যে কথাটি সুদীপা লেখেন সেটা মোটামুটি ছোটবেলায় প্রত্যেক বাচ্চাকে কখনো কখনো বলা হয়েছে মজার ছলে। আদিদেবকেও সে কথা বলা হয়, সেটা বোঝা গেল। তৃতীয় গোপন কথার বিবরণ দেখে সুদীপা লেখেন, তোমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা হয়নি, হাসপাতালের ছবি আছে। এবং চতুর্থত, মা, ভান্টু ও তোমাকে দুজনকেই ভালোবাসে, এত বেশি যে মা সেটা পরিমাপ করে বলতে পারবে না। পঞ্চম বিষয় হলো, তুমি এসে আমার পরিবারের ছবি কমপ্লিট করেছো, তুমি আমাদের জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত নিয়ে এসেছো। আর সর্বশেষ হলো, আজ বিকালে আমরা তোমাকে একটি সারপ্রাইজ দেব, রেডি থেকো। সুদীপা যে ছবিটি পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে আদিদেব খেতে ব্যস্ত, খেতে খেতে আবার মজাও করছে সে। 2015 সালে 9 জুলাই পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে বিয়ে করেন সুদীপা। অগ্নিদেবের বড় ছেলে আকাশকে নিজের সন্তানের মতোই দেখেন সুদীপা। আকাশও সুদীপাকে নিজের মায়ের মতোই ভালোবাসেন। ছোট ভাই আদিদেবকে ভালোবাসেন সকলেই। 2018 সালে 12ই নভেম্বর আদিদেবের জন্ম হয়। গোটা পরিবার ছোট্ট সদস্যকে নিয়ে মেতে থাকেন সবসময়। ছেলের জন্মদিন উপলক্ষে একটি বড় পার্টির ব্যবস্থাও করেছিলেন সুদীপা। যদিও ছেলে যে একটা বড় সারপ্রাইজ পেতে চলেছে সেটা সকালেই জানিয়ে দিয়েছিলেন সুদীপা। আদিদেবের জন্মদিনে উপস্থিত ছিল রাজ ও শুভশ্রীর 2 সন্তান ইভান ও ইয়ালিরির। মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দী হয় জন্মদিনের সন্ধ্যায়। এদিন লাল টুকটুকে গেঞ্জি পরে কেক কাটে আদিদেব। কিন্তু যেটা সব থেকে মিষ্টি মুহূর্ত সেটা হলো, আদিদেব দাদার পাশে চুপটি করে দাঁড়িয়েছিল ইয়ালির। কেক কাটা হয়ে যেতেই আদিদেব দাদা দায়িত্ব সহকারে বোনকে খাইয়ে দেয় কেকের টুকরো। কিন্তু জন্মদিন পার্টিতে কোনোভাবে মুড অফ ছিল ইভানের। খেলা তো দূরের কথা, ন্যানির কোল থেকে নামতেই চাইছিল না সে। আদিদেব জোর করে কেক খাওয়াতে গেলেও সে কেক খায় না। তারপর আবার ইয়ালিনীকে সেই কেকের টুকরো মুখে দিতে সে সাদরে গ্রহণ করে। এইভাবেই ছোট ছোট শিশুরা একে অপরকে চিনছে এবং আগামী প্রজন্ম ধীরে ধীরে এইভাবেই বড় হয়ে উঠছে। বাবা মার সুবাদে এখন তারকা সন্তানরাও একে অপরের ভীষণ ভালো বন্ধু।